আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কি করে HTML এবং CSS এর কোডগুলো লিখতে হয়। আমি জাস্ট গত ক্লাসের ফোল্ডারটা আবার কপি করছি, এই যে কপি করলাম, পেস্ট করলাম। তার মানে যখন ফোল্ডার নাম লিখতে হয় তখন আন্ডারস্কোর দিতে হয়, কোনো ফাঁকা রাখা যাবে না। হ্যাঁ, ক্লাস _2। আচ্ছা, আমি যদি এটাকে ওপেন করি তাহলে এটাকে আমি ওপেন করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ফাইন, এতটুকু তো আমরা গত ক্লাসে দেখেছি। একটা ওয়েবসাইট বানানোর জন্য index.html এ কিছু ডিফল্ট জিনিস থাকা লাগে। পৃথিবীর সব কিছুরই একটা নিয়ম আছে। যেমন আপনি যদি HTML এর index.html পেজটা প্রথমে লিখতে যান, আপনাকে লিখতে হবে less than exclamatory sign doc type doctype HTML। হ্যাঁ, আচ্ছা, এরপর লিখতে হবে HTML একটা ট্যাগ। এটাকে কপি করবেন, কপি করে আবার পেস্ট করে নিচে একটা স্ল্যাশ দিয়ে দিবেন, মানে এটা স্টার্টিং ট্যাগ, এটা হলো এন্ডিং ট্যাগ। এর ভিতরে লিখবেন হেড ট্যাগ, এটা ট্যাব দিবেন, তাহলে বোঝা যাবে যে HTML এর আন্ডারে হেড ট্যাগটা। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আবার হবে বডি ট্যাগ, এটা হলো স্টার্টিং, এটা হলো এন্ডিং, এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, এখন এর ভিতরে কি কি থাকে? এর ভিতরে অনেক জিনিস থাকে, আপাতত আমরা সেগুলোতে যাচ্ছি না। HTMLটা, এটা ল্যাঙ্গুয়েজটা কি হবে? এগুলো টু ইংলিশ, আপাতত আমরা ইংলিশে দিলাম ইএন। এটা হলো একটা স্ট্রাকচার, এটা সব ওয়েবসাইটে এরকমভাবেই থাকে। এখন আমরা যদি এই যে কোডগুলো লিখেছি সেই কোডগুলো হবে এই যে বডি ট্যাগের মাঝখানে। বডি ট্যাগের মাঝখানে যদি হয় তাহলে আমরা ট্যাব দেব, যে ট্যাব দিলে কি হবে, বোঝা যাবে যে এই বডি ট্যাগের আন্ডারে এই কোডটুকু। এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে সেটা চেক করি যে কি হলো আমাদের, তাহলে একটু দেখি। কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে লেখা আছে কি index.html। আমরা যদি অন্য যে কোনো ওয়েবসাইটে যাই, যেমন প্রথম আলো ওয়েবসাইটে আমরা গেলাম, কি লেখা থাকে? প্রথম আলো বাংলা নিউজ পেপার। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আমরা আমাদের মতো করে লিখে রাখতে চাই। সেটা করার জন্য আপনাকে লিখতে হবে হেড ট্যাগের ভিতরে টাইটেল। সব ট্যাগেই লেস দেন দিয়ে শুরু হয়, গ্রেটার দেন দিয়ে শেষ হয়। টাইটেল, এটা এভাবে লিখবেন। আর আমরা জানি কি একটা ট্যাগের ভিতরে যদি আরেকটা ট্যাগ হয় তাহলে ওই ট্যাগ থেকে একটা ট্যাব দিতে হয়, সেভ। এখানে লিখবো যে আওয়ার ওয়েবসাইট। আমি সেভ দিলাম না, এখানে লাল হয়ে আছে, কিন্তু আমি যদি ব্রাউজ করি তাহলে আমাকে কিছুই দেখাবে না, কারণ আমরা এখন এটাকে সেভ করিনি। আমরা যদি এখানে ফাইলে গিয়ে সেভ বাটনে ক্লিক করতে পারি, অথবা এখানে একটা বাটন আছে এই যে সেভ, অথবা কম্পিউটার কিবোর্ড থেকে Ctrl+S চাপলে আমরা এটা ডিলিট করে দিই, সেভ করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে একটা পরিবর্তন চলে আসবে, রিলোড দিলাম, এই যে আওয়ার ওয়েবসাইট। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে আপনি যদি এখানে হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগে যা দেন সেটা কোথায় শো করবে? এই যে এখানে শো করবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে নতুন একটা জিনিস শেখা হলো। এখন আমরা এখানে কি লিখেছি, আমি যদি একটু ছোট করি এটাকে তাহলে আর একটু ভালো করে দেখা যাবে যে আমরা এখানে H1 লিখেছি, H2 লিখেছি। হ্যাঁ, এখন আমরা ধরুন এই জিনিসটা আমরা আরেকবার লিখতে চাই, আই এম এ বাংলাদেশি, এই ডিজাইনটা আমি আরেকবার করব। তাহলে কি করতে হবে আমাকে? আমি পুরোটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তাহলে আবার কি হয়ে গেল? দুইবার হয়ে গেল, তাই না? আচ্ছা, ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ করা বলতে ধরুন আপনার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে কি কি ফ্যাসিলিটিস আপনি প্রোভাইড করেন সেটা সবাইকে ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানিয়ে দিলেন। তো আপনার একটা প্রবলেম ছিল যে মানুষকে জানাতে হলে পোস্টার তৈরি করতে হবে, তাহলে পোস্টার তৈরি করা ছাড়া ওয়েবসাইট বানিয়ে দিলেন, এটা একটা সলিউশন হয়ে গেল। আচ্ছা,
এই যে সলিউশন দেখেন একই ধরনের কোড আপনি বারবার লিখছেন, তাহলে সলিউশন করতে গিয়ে তো আমরা নিজেরই প্রবলেম বানাই ফেলছি, তাই না? তাহলে আমরা এই এক ধরনের কোড কোনো সময় দুইবার লিখবো না। সেটাকে কিভাবে লিখতে হয় আজকে আমি সেটাই দেখাবো। এই যে কোডগুলো আছে আমরা এটাকে কাট করে নেব, একেবারে কাট। ভালো করে খেয়াল করতে হবে, এই যে ডাবল কোটেশনের ভিতরে যে অংশটুকু আছে এটা আমরা কাট করব। কাট করে এই যে হেড ট্যাগের ভিতরে আমরা একটা ট্যাগ নিব, স্টাইল। শুরু করলাম, শেষ করলাম, ওকে করে আমরা এটা পেস্ট করব, ঠিক আছে। এখন এখানে এই যে সিএসএস গুলো কার H2 এর, তাহলে আমরা লিখব H2 কার্লি ব্রাসেস দেওয়ার পর এদের ভিতরে একটা এন্টার দিয়ে এর ভিতরে কোডগুলো আমরা দেব। আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখবেন। সুন্দর করার জন্য আপনি এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, এই ওয়েবসাইটে যত H2 আছে সব এখানে যে কালার আছে সেরকম হয়ে যাবে। আমি তাহলে এখান থেকে এতটুকু ফেলে দিই, পুরোটা ফেলে দিলাম। দেখেন এটা সমান কাজ করছে, ওকে। আমি সেভ করি না সেই জন্য চলে আসছে। আমি যদি এটাকে আবার ডুপ্লিকেট করি, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, তাহলে দেখেন এখানে যা লিখছি এখানে তা চলে আসছে। এই যে সিএসএস লিখলাম এটাকে বলে ইনলাইন সিএসএস, লাইনে লিখছি এই জন্য ইনলাইন। আর এটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে লিখছি এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, ওকে। এখন আমরা H2 দিয়ে যা কিছু লিখি, আই এম আর টিচার যদি লিখি তাহলে কি হবে, যা কিছু লেখেন সব একই ধরনের হয়ে যাবে, ওকে। তার মানে হচ্ছে কি আমাদের সিএসএস একবার লিখছি, আমাদের এটা অনেকবার ইফেক্ট করছে। তাহলে 7 মিনিট হয়ে গেল, প্রায় 10 মিনিটের উপরে যাব না। এখন আপনারা কি করবেন, এই জিনিসগুলোকে একটা বক্সের ভিতরে নেবেন। আসেন আমরা একটা বক্স নেই, ধরেন দিলাম। বক্সটা তৈরি করতে গেলে আপনাকে লিখতে হবে ডিপ, কপি করলাম, শেষ করলাম। এর ভিতরে একটা ক্লাসের নাম দিতে হবে, মাই বক্স। আমি যেভাবে লিখেছি ঠিক হুবহুব সেভাবে লিখবেন। মাই বক্স লেখার পর আমার এই যে কোডগুলো আছে সব কটা আমি কাট করলাম, কাট করে এর ভিতরে আমি রেখে দিলাম। আর আমরা জানি কি, যদি একটা ডিপের ভিতরে আর একটা ডিপ বা ম্যাটার হয় তাহলে ওই ডিপ থেকে একটা ট্যাব ভিতরে দিতে হবে। তাহলে কি হবে, দিলে হবে যে এটা বোঝা যাবে যে এইটার আন্ডারে এইটা। আচ্ছা, আর একটু স্মার্ট পদ্ধতি হলো যে ক্লাসের নামটা কপি করবেন, কপি করে এখানে লেস দেন প্রশ্নবোধক এক্সক্লামেটরি সাইন 4টা কোটেশন দেবেন, 4টা হাইফেন দিবেন। দেওয়ার পর 2টা হাইফেনের পরে লিখবেন মাই বক্স স্টার্ট। এটা কপি করে এখানে পেস্ট করবেন, মাই বক্স ইন্ট। তার মানে বোঝা যাবে এখান থেকে শুরু হয়েছে আর এখানে এসে কি হলো, শেষ হয়েছে। আচ্ছা, এখন আমরা কি রিফ্রেশ দিই, কোনো পরিবর্তন দেখতে পাবো না, কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাবো না। এখন ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করার পর এই যে এখানে একটা অপশন আছে ইন্সপেক্ট, ক্লিক করার পর এই যে এখানে মাই বক্সে ক্লিক করবেন, করার পর এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, করার পর এটা অটোমেটিকলি এরকম হয়ে যাবে। পরে একটা ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার পর লিখবেন উইথ 1000 পিক্সেল, 1200 দিলাম যেহেতু 1200 চলে আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, দেখছেন একটা বক্স তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটাকে যদি আমরা মাঝখানে আনতে চাই, আচ্ছা এখন যতটুকু হলো ততটুকু আমরা নিয়ে যাই। কিভাবে নেব, এই যে ইন্সপেক্টে ক্লিক করব, করলে বাম পাশে একটা বক্সে কপি এই লেখাগুলো আসবে। পরে Ctrl+A দিয়া সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি বাটনে ক্লিক করে আমরা এখানে গিয়ে কি করব, পোস্ট করে দেব। এই যে এখানে আমরা পোস্ট করে দেব, একেবারে সিম্পল। আমরা ট্যাব দিয়ে সেভ করে দেব, ইন্ডিয়েন করে সমান করে দেবো যেন বোঝা যায়। দেখেন তো এবার ঠিক কেমন হলো। এখন এটা যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আবার ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, এই যে এখানে ক্লিক করব, করার পর বডিতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, করার পর আমার আগে যে সিএসএসটা লিখছিলাম ওইখানে আসছে। তারপর এখানে সিলেক্ট করে ট্যাব দেব, ট্যাব দিয়ে আবার লিখবো মার্জিন অটো। মার্জিন অটো দিলে কি হবে, মাঝখানে আসবে।
তখন আমাদের আগের সিএসএস তো আছেই, তাহলে কত নম্বর সিএসএস? 14 নম্বর। তাহলে মার্জিন অটোটা শুধু কপি করে 14 নম্বরে যে সিএসএসটুকু লিখছি সিএসএসটুকুতে গিয়ে আমি এটাকে প্রেস করে দেব, সেভ। তাহলে কি হবে, আমাদের এটা এই যে ওয়েবসাইটের মতো হয়ে গেল। ঠিক আছে, এরকমভাবে আপনারা বক্স নেবেন, বক্স নিয়ে ছবি, টেক্সট এগুলি করে আমাকে প্রজেক্ট আকারে করে পাঠাবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।